ববো আইবা তুমি নেতৃত্ব দিবে, যারা জনগণের ভালোবাসায় পাশে থাকবে, কখনো পালাবে না, হারাবে না, এমন নেতা সমাজে দরকার আছে না? না এগুলো বইলেন না, ষড়যন্ত্র করে লাভ হবে না। তাকায় দেখলেন না, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, ওরা জীবনে কোনোদিন সফল হতে পারবে না। ওরা পরাজিত হবে, ওরা লাঞ্ছিত হবে, ওরা ঘৃণিত হবে। ইতিহাসের কালো পাতায় ওদের নাম লেখা থাকবে, মানুষ ধিক্কার মেরে ডাস্টবিনে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে তাকায় দেখলেন না, যারা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে দেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করেছে, এদেশের হাজার হাজার আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, শাপলা চত্বরে নিরীহ আলেম হাফেজ এতিমদেরকে হত্যা করেছিল, যারা এই দেশের নিরীহ মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে মিথ্যা মামলা দিয়ে ঘরে ঘরে লাশ পাঠিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার হারিয়ে পাগল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমরা বলেছিলাম ম্যাডাম খালি পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক না? কোরআনের বাকি আল্লামা সাঈদী হুজুর বলেছিল না, 12 কোটিতে গাছের কোরআন আরা দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন না কেন? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই কয়েকটি প্রোগ্রাম করলেন, আলহামদুলিল্লাহ। আজকে সিলেটে মাহফিল করলেন। অনেকেই তাকে নিয়ে অনেক সমালোচনা করে আর বলে আল্লামা সাঈদী হুজুরের নাম তিনি নেয় না। আজকে আলোচনার শুরুতেই আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, আল্লামা সাঈদী হুজুর বাংলাদেশের তাফসীর জগতের কিংবদন্তি, আমাদের মাথার মুকুট, বক্তাদের আইডল, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী হুজুরের জন্য অন্তর থেকে আমাদের ভাই দোয়া করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আদা একটা জানতে চাইলেন। কে জানতে চাইছে? এখানে একটু বলার জন্য। না না না, আমি এগুলো একটু বলেন, পরে ওয়াজের মাঝখানে এগুলো কে? বসেন, আপনি বসেন। কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? কোনো কারণে বিরক্ত হইতেছেন? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, উনি সিলেটে ঐতিহাসিক মাহফিল, 15 থেকে 20 লক্ষ মানুষ, যেদিকে তাকায় মানুষ আর মানুষ। আল্লাহু আকবার বলেন। ইসলামের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? নতুন সূর্যের উদয় হবে ইনশাআল্লাহ। কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরের জন্য আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই তার নাম নিয়ে দোয়া করলেন, অন্তর থেকে তার প্রতি ভালোবাসা নিবেদন করলেন। এই জন্য আমরা তো জানি আমাদের ভাই আল্লামা সাঈদী হুজুরকে কতটা মহব্বত করে। যারা সমালোচনা করে বলে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই সাঈদী হুজুরের নাম কেন বলে না, আজকে বলছে শান্তি পাইছেন তো? শোনেন, নাম বললে কি ভালোবাসা প্রকাশ পায়? ভালোবাসা থাকে কোথায়? অন্তরে। ভালোবাসা থাকে কোথায়? হৃদয়ে, কলিজায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে সিলেটের বুকে। আগামীতে যেই প্রোগ্রামগুলো তিনি বিভাগীয় যে প্রোগ্রামগুলো করতেছেন, আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মানুষ যেভাবে পঙ্গপালের মতো ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে আপনারা কোরআন শোনার জন্য ছুটে যাচ্ছেন, এটাই বাতিলদের কাছে সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের কণ্ঠকে আল্লাহ দিনের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। এই জন্য মনে রাখবেন, যারা যত ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। আমাদের লক্ষ্যে আমরা সঠিক সময়ে পৌঁছে যাব। আল্লাহ আমাদের এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। এই জন্য বলতে চাচ্ছিলাম, যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। কথা বলেন। উনি বড় বড় কথা বলতেন, আজকে আছে কি দাম্ভিকতা, কি অহংকার। এই দেশ থেকে পালিয়ে গেলেন আমাদেরকে রেখে, নিজের জীবনের মায়া করলেন, কিন্তু এই দেশের কোটি কোটি তার অনুসারী, তাদের মায়া মহব্বত তার কলিজায় ছিল না। যে মা সন্তানকে ফেলায় পালিয়ে যায়, ওটা কি মা? এ কথা কন নাকি আপনারা?
ত্যাগী নেত্রী না, ভাগী নেত্রী না, এই সমাজের যারা নেতৃত্ব দিবে, যারা জনগণের ভালোবাসায় পাশে থাকবে, কখনো পালাবে না, হারাবে না, এমন নেতা সমাজে দরকার আছে না? না, বারবার আমরা বলেছিলাম, কিন্তু আমাদের কথা কেউ শুনেনি। কি হলো জীবনের পরিণতি? নিজের দেশেও থাকার ভাগ্য আপনার হলো না, এভাবে চলে যাবেন আমরা কখনো ভাবিনি। কথা বলে ঠিক না? এগুলো আল্লাহর খেলা। অনেকে বোঝে না, নানান মন্তব্য করে, হুজুর এগুলো বললেন না। কি এগুলো বললে কষ্ট হয়? হ্যাঁ কষ্ট হয়। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, ওনার বলে আমি আসবো, আমরা বলি আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, কতদিন মহিলা মানুষ বাইরে থাকবেন, আপনি আসেন। কথা কান, কথা কান, ববো আইবা তুমি